এটা ঠিক যে জীবনটাকে বুঝতে একটু টাইম লাগে এবং অনেক সময় আমরা বাঁচতে থাকি ঠিক, কিন্তু জীবনটাকে বুঝতে পারি না। জীবনটাকে বুঝতে একটু টাইম লাগে। এটা খুব কম বয়সে বোঝাটা, খুব আর্লি এজে বোঝাটা অনেকটা টাফ। বোঝা যায় চাইলে, সেটাও সম্ভব, বাট অ্যাভারেজে কমনলি যদি আমি সে ব্যাপারটা দেখি, তাহলে মোটামুটি আমাদের 25 30 এর মধ্যে একটা পসিবিলিটিস আছে। তারপরে পসিবিলিটিসটা আরও বাড়ে 30 to 35, 35 to 40। কারণ প্রথম দিকে মনে হয় যে যা যা দরকার অ্যাগ্রেসিভলি সেটা আর্ন করতে হবে, অ্যাগ্রেসিভলি সেই জিনিসগুলো লাগে আমাদের, এবং সেটা আমরা সেই অ্যাগ্রেসিভলি সেটা আর্ন করি। ছোট্ট বয়সে যেমন আমাদের খেলাধুলা করা, দুষ্টামি করা, আমাদের যেটা ফ্রেন্ডস বা বিভিন্ন খেলনা, খুব কম বয়সে, খুব ছোট বয়সে সেটা আমাদের খুব অ্যাট্রাক্ট করে এবং সেগুলো আমাদের লাগে, এবং তার জন্য আমরা অনেক কিছু করি, রাগ করি, সেটা ডিমান্ড করি বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিতে সেটা আমরা এক্সপেক্ট করি আমাদের প্যারেন্টদের থেকে, আমাদের রিলেটিভদের থেকে, এবং ওইটা আমাদের তখন মেইন অ্যাট্রাকশন, মেইন ডিমান্ড। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই তখন সেগুলো পাল্টায়। আস্তে আস্তে আমাদের একটু বড় হলে আমাদের লাগে যে ফ্রেন্ডস, তাদের সাথে গল্প, তাদের সাথে শেয়ারিং, তাদের সাথে বিভিন্ন রকমের ইভেন্টস অ্যাক্টিভিটি করা, সেলিব্রেট করা, সেগুলো ইম্পর্ট্যান্ট। তারপর আসে বাইক কিনতে হবে, মোবাইল কিনতে হবে, ঘুরতে যেতে হবে, মুভি দেখতে হবে। তারপর হচ্ছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ডস, সেগুলো ইম্পর্ট্যান্ট হয়। এবং ওইগুলো ওই টাইমে আমরা অনেক চেষ্টা করি সেগুলোকে পাওয়ার, এবং সেগুলো আমরা পাইও, কারণ যেটা আমরা চাই সেটা আমরা পাই। আমরা ডেডিকেটেডলি কমিটেড থাকলে কোনো বিষয় সেটা আমরা পাই। তারপর ওই টাইমটা যখন চলতে থাকে তখন আরেকটা খুব বড় বিষয় আসে আমাদের লাইফে। তখন আমরা আমরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকবো, কিভাবে আমরা আর্ন করব, কিভাবে আমরা নিজেদের ফিউচারটাকে সিকিউর করব। লাইক আমরা টাকা পয়সা আর্ন করব, জব আর্ন করব, আমরা আমাদের নিজেদের লাইক আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো। কারণ আমরা সেই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে চলে আসে যে আমরা আমরা এখন ফ্যামিলির উপর আছি, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছি, আমি অ্যাডাল্ট হচ্ছি। এখন আমাদের নিজেদের দায়িত্বটা আমাদের নিজেদের নিতে হবে। সেই ব্যাপারটা খুব বেশি অ্যাগ্রেসিভ থাকে তখন। তখন অনেক সময় এমন হয় যে ফ্রেন্ডসদের ফ্রেন্ডসরা যারা আছে তাদের থেকেও আমরা একটু ডিটাচ থাকি, খুব সিলেক্টিভ ফ্রেন্ডসদের সাথে থাকি হয়তোবা। মানে যেগুলো এর আগে ইম্পর্টেন্ট ছিল সেগুলো আস্তে আস্তে কমে আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং সেটাও আমরা সাকসেসফুল হই, জব পাই। তারপর দেখা যায় আমাদের একটা ডিমান্ড আসে যে আমাদের এখন লাইফ ফ্যামিলিটা সেটেল করতে হবে, লাইক আমাদের বিয়ে করতে হবে, উই হ্যাভ টু গেট ম্যারিড, দেন উই হ্যাভ টু গেট চাইল্ড। সো এইগুলো যে আমাদের 25 to 30 or 35-এর মধ্যে এই ব্যাপারগুলো সবগুলো খুব অ্যাগ্রেসিভলি হয়, এবং সেগুলো আমরা কমিটেড ওয়েতে সেগুলোকে আমরা অ্যাচিভ করি। ম্যাক্সিমাম মানুষ আমরা অ্যাচিভ করি। কেউর একটু সময় বেশি লাগে, কেউর একটু কম লাগে। কমনলি আমরা যে কোনো মানুষ সেটা এভাবেই চলি এবং সেটা আমরা অ্যাচিভ করি। সো এবার বিষয় হচ্ছে তারপর কি, তারপর আমাদের কি রিকোয়ারমেন্ট। তারপর আসে যে আমরা আস্তে আস্তে সোশিয়ালি রিকগনাইজড হই। তারপর সেটাও যদি আমরা সেই সোশিয়াল রিকগনিশন আমরা পাই, তারপর আস্তে আস্তে আমাদের মনে হয় যে এরপর একটা ভয়েড সৃষ্টি হয়। সেই ভয়েডটা যখন সৃষ্টি হয় তখন আগের সেই সবগুলো যেগুলো আমরা কমই যে করেছি বা এর আগের সময়, জীবনের আগের সময় করেছি, সেগুলো এত এত পরিমাণ ইন্টেন্স থাকে না। সেগুলো চলতে থাকে, সেগুলো আমরা ম্যানেজ করে ফেলি, বা সেগুলো আমরা আমরা সেগুলোর সাথে চলি, এবং সেগুলো আমাদের পার্ট লাইফের। বাট সেগুলো আমাদের সেই রকম ভাবে স্যাটিসফাই করতে পারে না, সেই রকম ভাবে সেগুলো আমাদের অনেক আনসার করতে পারে, অনেক কোশ্চেন্স যেগুলো আমাদের থাকে সেগুলোর আনসার করতে পারে না। আমাদের মনের মধ্যে অনেক রকমের কোশ্চেন্স তখন তৈরি হয় যে আমাদের এই পৃথিবীতে যে এখন আমরা আছি, খুব দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, এত কেন দৌড়াতে হবে, লাইক ওই ধরনের কোশ্চেন্স আসে। সেটাকে আমরা অনেক সময় মিড লাইফ ক্রাইসিস বলি। তো সেই টাইমটা যখন আমরা পেরোই বা চলতে থাকে সেটা, তখন আসে যে অনেক সময় মানে মানুষের জীবনে স্পিরিচুয়াল যে বিভিন্ন রকমের ব্যাপার, সেই ব্যাপারটা ইন্ট্রোডিউস হয়। সো সেই স্পিরিচুয়াল ব্যাপারটা
আহ, বিভিন্নভাবে ইন্ট্রোডিউস হয় এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে সেগুলো এক্সপ্লিসিটলি অনেকে ডিসকাস করছে, এক্সপার্টসরা আসছে বা ইয়োগিজরা আসছে, স্পিরিচুয়াল লিডার্সরা আসছে। আগে মানুষে সেক্ষেত্রে বই পড়তো বেশি পরিমাণ, বিভিন্ন যত যত রকমের স্পিরিচুয়াল বুকস সেগুলো পড়তো। তো এই যে লাইফকে জানা, লাইফকে বোঝা, এটা এত সহজ ব্যাপার না। লাইফকে বুঝতে হলে আরো অনেক সময় যেতে হবে, কারণ লাইফটা মুখস্থ না। প্রথম দিকে আমাদের মনে হয় যে এভরিথিং ইজ সেট, কারণ সোশিয়ালি সবকিছু আগে থেকে একটা সেট হয়ে যায়। কোন ব্যাপারটা সেট হয়ে যায়? যেটা ফিজিক্যালি অ্যাকোয়ার করা যায়, যে ফিজিক্যালি খেলনা লাগে, ফিজিক্যালি আমার বাইক লাগে, ফিজিক্যালি আমার একটা রিলেশনশিপ লাগে, আমার এখন একটা একটা জব লাগে, আর্নিং লাগে, আই ওয়ান্ট টু বাই সামথিং, আই ওয়ান্ট টু গো টু সাম প্লেসেস। এগুলো পুরোটাই একটা ফিজিক্যাল যে ব্যাপারগুলো, লাইক অ্যাকুইজিশন অফ ম্যাটেরিয়ালস অর সামথিং টেঞ্জিবল, যেগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারছি, সেগুলোকে অ্যাকোয়ার করাটা আহ, একদিকে ইজি বলবো না, বাট সেটা আমরা করতে পারি এবং করে আসছি আমরা। কিন্তু একটা তারপর যেগুলো এগুলো অ্যাচিভ করার পর যে ভয়েরটা সৃষ্টি হয়, সেটার ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে সেটা আর আসে না। সেটা তখন মনে হয় যে লাইফের আসল ব্যাপারটা কি, লাইফটা কি, মানে এই জীবন, এই যে পৃথিবীতে চলছে, তখন অনেক হাজারো রকমের কোশ্চেন্স আমাদের মাইন্ডের মধ্যে চলে চলে সেগুলো আমরা এক্সপ্রেস করি না, সেগুলো আমরা কারোর সাথে শেয়ার করি না, কারণ আমাদের মনে হয় যে সেগুলো অন্যরা বুঝবে কি বুঝবে না। কেন আমি এগুলো শেয়ার করব? কারণ এগুলো আমরা বুঝি যে এগুলো অনেক ডিপ ব্যাপার, বা অনেক ডিপ একটা একটা ব্যাপার, যেগুলো মেইন স্ট্রিম অ্যাক্টিভিটি না, বা এগুলো এরকম না যে যেগুলোকে বোঝানো খুব সহজ হবে। কিন্তু সেগুলো এক্সিস্ট করে না আমাদের ভেতরে। ওই পিরিয়ডটা বা ওই সিচুয়েশনটা, ওই টাইম লাইনটা, যে যে পিরিয়ডটাতে আমরা থাকি পার্টিকুলারলি, বা এরপরে লাইফটা এরকমই হয়ে যায়, পুরোটা লাইফ এরকম হয়ে যায়, মানে আমরা ওই সময়ে গিয়ে একটু আরও বেশি ম্যাচিওর হই। ম্যাচিওর ইন দ্য সেন্স, মানে আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে যায় পৃথিবীতে, খুব ছোট বয়সের এক্সপিরিয়েন্স থেকে আস্তে 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 করে করে আমাদের ইউথফুলনেস, আস্তে আস্তে করে করে আরও বড় হচ্ছি আমরা, আরও সময় যাচ্ছে, আরও কিছু আমরা বুঝতে পারছি। তারপর একটা টাইমের পরে দেখি যে অনেক ইকুয়েশনস মিলছে না, বা অনেক কিছু আমরা যেগুলো এরকম ভেবেছিলাম যে এগুলো হলে আমাদের লাইফে আমরা অনেক পরিমাণ হ্যাপি হব, স্যাটিসফাইড হব, বাট না, সেগুলো পাওয়ার পরে আমরা সেরকমভাবে হ্যাপি না, স্যাটিসফাইড না। সো ওই জায়গাতে এসে আমাদের বোঝা যায় যে লাইফটা অনেক কমপ্লেক্স, জীবনটা অনেক কমপ্লেক্স। কমপ্লেক্স ইন দ্য সেন্স মানে এত ধরাছোঁয়ার বাইরে। তো সেটা আমরা হয়তো বা চাইলে সেটার একটু আধটু লাইক তাকে টাচ করতে পারি, এবং সেটাকে আমরা বলবো যে লাইফটাকে এক্সপ্লোর করা বা এক্সপিরিয়েন্স করা, চেষ্টা করা, সেগুলো সম্বন্ধে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, এক্সপিরিয়েন্স, সেগুলো অ্যাকোয়ার করা। এবং তার জন্য যারা যারা এই বিষয়ে আলোচনা করছে তাদের শোনা, এবং যদি বইপত্র থাকে সেগুলোকে পড়া। কারণ শুধু ফিজিক্যাল বস্তু অ্যাকোয়ার করে তো আর লাইফটাকে ফুলফিল করা যাবে না। আদারওয়াইজ এত পরিমাণ কবিতা, গল্প, উপন্যাস এবং হাজারো রকমের গান, মিউজিক, আর্ট, সেগুলো তো পৃথিবীতে আসতোই না যদি যদি শুধু খাবার দাবার আর আমোদ প্রমোদ আর কনভিনিয়েন্সই যদি জীবন হতো, তাহলে মানুষ কেন এত আর্ট, কালচার, সোফিস্টিকেটেড থিংস সেগুলোকে নিয়ে থাকবে? কেন মানুষ স্পিরিচুয়ালিটি নিয়ে থাকবে? এগুলো তো ডিরেক্টলি গ্রস থিংস না, লাইক সামথিং দ্যাট উই অ্যাকোয়ার ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ইন দ্য ফর্ম অফ ফিজিক্যাল থিংস। সো এইগুলো সি ফিজিক্যাল থিংসগুলোর কে দোষ দিলে হবে না, বা এটাকে এইভাবে দেখলে হবে না। ইটস নট লাইক এ লো গ্রেড থিং। ফিজিক্যাল আছে বলেই আমাদের এক্সিস্টেন্স আছে না, আমার বডিটা ফিজিক্যাল, দ্যাটস ওয়াই আই এক্সিস্ট। Everything is physical. What I eat is physical in nature. What I see is physical in nature. What I experience is physical in nature. ফিজিক্যালের পরে নন ফিজিক্যাল আছে, বা এক্সপিরিয়েন্সিয়াল আরও অন্য রকমের ডাইমেনশনের ব্যাপারগুলো আছে, সেগুলোকে এক্সপ্লোর করবো, দ্যাট ইজ ওয়ান থিং। বাট আমরা আবার সেই আবার ঘুরে আবার ফিজিক্যালকে আমরা লাইক নেগেটিভ বলবো, সেটা আমার মতে করা উচিত না। কারণ সেটা এক রকমের ব্যাপার। লাইক আমি এখন, আমার একটা বাইক আছে, একটা গাড়ি আছে, এবার আমি বাইককে গাড়ির সাথে কম্পেয়ার করে নিচ্ছি অলওয়েজ। বাইক হ্যাজ ওয়ান পারপাস, কার হ্যাজ অ্যানাদার পারপাস, তারপর এরোপ্লেন আরেকটা পারপাস, তারপর ট্রেন আরেক রকমের কমিউনিকেশন।
তো সেই সবগুলোকে একই লাইনে এনে একই সাথে একইভাবে ডিসকাশন করা বা একইভাবে কম্পেয়ার করা, একইভাবে তাদের ভ্যালু লাইক অ্যাসেসমেন্ট করা ঠিক হবে না। সো আমাদের লাইফেও ফিজিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমরা আমাদের ভালো ম্যানেজ করতে হবে। আর একটা বিষয় যেটা আমাদের পৃথিবীতে এখন ভালোভাবেই শুরু হয়েছে, জানি না কতটুকু সাকসেসফুল হবে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। দেয়ার আর সো মেনি অবজেক্টিভস টু অ্যাটেইন। যেভাবে আমরা পৃথিবীকে বিভিন্নভাবে ফিজিক্যালি আমরা ডিস্ট্রয় করে ফেলেছি, যা যা প্যাটার্ন নেচারের আছে বা আমাদের পরিবেশের, আমাদের লাইক ব্যালেন্স, যা যা ব্যালেন্স আছে পৃথিবীর, বিভিন্ন রকমের ব্যালেন্সে পুরো পৃথিবীটা চলে, তো তাকে আমরা যেহেতু ডিসরাপ্ট করে ফেলেছি, মানুষ এখন বুঝতে পারছে যে তার ফলশ্রুতি হিসেবে কি হচ্ছে, যেখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যেখানে পলিউশন বেড়ে যাচ্ছে, জলের স্তর নিচে নামছে, লাইক সয়েল ডিগ্রেড হচ্ছে, দেয়ার সো মেনি থিংস হ্যাপেনিং। এটা মানুষের লাইক আনকনশিয়াস বিহেভিয়ার, আনকনশিয়াস অ্যাক্টিভিটির কারণে সেটা হচ্ছে। মেবি ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট আমরা পৃথিবীটাকে তো আর ধ্বংস করতে পারি না। ধ্বংস করলে এখানে বাঁচবো কিভাবে আমরা? লাইক আমি যে বাড়িতে আছি সেই বাড়িটাকে প্রত্যেকদিন আমি ডিস্ট্রয় করছি, যে ঘরটাতে আছি আমি সেটাকে আমি আস্তে আস্তে করে ডিস্ট্রয় করছি। একদিন তো সেই ঘরটা আমার মাথার মধ্যে ভেঙে পড়বে। ইটস লাইক স্টুপিডিটি। সো কিভাবে আমরা পৃথিবীটাকে সুন্দর রাখতে পারবো, আমাদের বাসযোগ্য রাখতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা খুব এগ্রেসিভলি আমি তার ন্যাচারাল রিসোর্সগুলোকে আমরা শুধু ডিস্ট্রয় করতে থাকি, আর আমরা কিছু ভালোভাবে তাকে রেস্টোর করি না, তার জন্য কাজ করি না। সো এটা আরেকটা পুরো বিষয় ফিজিক্যাল ব্যাপারটাকে দেখতে গেলে। আমি স্পিরিচুয়ালিটি, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং সবকিছু বাদ দিলাম, আমাদের বেঁচে থাকতে গেলে যা দরকার তার জন্য তো পৃথিবীটাকে ভালো রাখতে হবে। একটা মানুষ, একটা প্রাণী, পৃথিবীতে পুরোটা ব্যবস্থা থাকতে গেলে মানুষ যেরকম বাঁচতে হবে, বাকি প্রাণী জগৎ সবাই বাঁচতে হবে। So thank you for watching. We'll talk about it later.